আগামীকাল আসছে হোলি, তো এই জন্য আজকে বানাচ্ছি স্পেশাল একটা চিকেন কষা। তো চিকেনটাকে দেখো নিয়ে একটা গোটা পাতি লেবুকে বেশ ভালোভাবে চিপে রস করে মাখিয়ে নিলাম। লেবুর রসটা দিলে চিকেনে একটু বেশ অন্যরকম স্বাদ হয়, আর আমার মতো যাদের গন্ধবাতিক আছে তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো গোলমরিচ আমি ফোড়নে দিয়েছি, ওই জন্য আমি লেবু রস আর সাথে নুন দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। ফোড়ন দেখো তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি অর্ধেক একটু জায়ফল, দিয়েছি জয়িত্রী, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এবার দেখো এই যে গরম মশলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবে মজিয়ে নিয়ে ভেজে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকেও বেশ ভালোভাবে আমি কষে নেব, গন্ধ বের হবে যতক্ষণ পর্যন্ত বেশ ভালো রসুনের গন্ধ বের হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। রসুনের গন্ধটা বেরোলে তবেই দিচ্ছি, তখন আসলে রসুনটা বেশ ভালোভাবে ভাজা হবে। এরপর দেখো আদাটারও কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে সবই কষা হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি লেবুর রস দিয়ে মাখানো চিকেনগুলো। আমি যেহেতু লেবুর রস দিয়েছি তাই জন্য আমি টমেটোটা দিইনি। আমার কাছে এক একটা জিনিসের টেস্ট ইউনিক লাগে। লেবুর রস দিয়ে কষে যদি চিকেনটা রান্না করা হয় সেটা একরকম, ভিনিগারেও লাগে আর একরকম, আর টমেটো দিলেও তার অন্যরকম স্বাদ হয়। সেটা যাতে থেকে না যায় লেবুর রসে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিয়েছি দেখো এবার মশলার মধ্যে আমি দিয়েছি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিইনি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলাটা দেওয়ার পরে খানিকক্ষণ চেপে মজিয়ে এটাকে রান্না হতে দিলাম। দেখো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এটা আমি করেছি বাসন্তী পোলাও দিয়ে, কারণ আমার ছেলের এটা ভীষণ ফেভারিট। আমার ছেলে বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষা খেতে খুব ভালোবাসে। আর তোমরা যদি চাও এটাকে ফ্রাইড রাইস বা যে কোনো রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে খুব সুন্দর এটা টেস্ট লাগে খেতে। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো।